আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইংরেজি বিষয়ের চূড়ান্ত সাজেশন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে এই যে সাজেশনটিতে টোটাল 4টা টাস্ক আছে। এই 4টা টাস্কের মূলত হচ্ছে কাজটা হলো যে তুমি তোমার পরিবেশকে কিভাবে গ্রিন রাখবা, সবুজ রাখবা, সেটা আর কি। তো এখানে তোমাদের প্রথমে একটা লিভিং গ্রিন মানে সবুজ যে জীবনযাপন করা, ঠিক আছে, বা সবুজভাবে বসবাস করা, সবুজ করা পৃথিবীকে, ঠিক আছে, সেই বিষয় নিয়ে তোমরা একটা পেপারে একটা কাটিং পড়লা মনে করো। পড়ার পর এখন তুমি তোমার যে পরিবেশ আছে, তোমার যে এলাকাটা আছে, সেই এলাকাকে কিভাবে হচ্ছে সবুজ রাখতে পারো সেটা নিয়ে তুমি তোমার বন্ধুদের সাথে আলোচনা করবে এবং আলোচনা মূল বিষয়গুলো তুমি হচ্ছে নোট করে রাখবে। তাহলে আলোচনায় দেখো, টু কিপ আওয়ার কমিউনিটি গ্রিন উই শুড, আমাদের হচ্ছে কমিউনিটিকে বা এলাকাকে গ্রিন রাখার জন্য আমাদের কি করা উচিত, মানে যে তোমরা আলোচনা করলা সেই বিষয়গুলো নোটগুলো হচ্ছে এগুলো: যে প্ল্যান্টিং অ্যান্ড কেয়ারিং ফর ট্রিজ, এরপর রিজার্ভ ওয়াটার, দেন রিডিউস ওয়েস্ট, রিসাইক্লিং অ্যান্ড কম্পোস্ট, এনকারেজ আদার্স টু প্ল্যান্ট ট্রিজ। এরকম হচ্ছে তোমরা কিছু যে টিপসগুলো বা নোটগুলো তোমরা হচ্ছে লিখে রাখলা, ঠিক আছে। এরপর স্প্রেডিং অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি, এগুলো তোমরা এরকম 5-6টা নোট তোমরা নিলা। নেওয়ার পর এখন তোমাদের হচ্ছে আর একটা প্যাসেজ পড়তে দিবে। প্যাসেজটার নাম হচ্ছে গোয়িং গ্রিন, মানে হচ্ছে এটাও ওই সবুজায়ন নিয়েই আর কি। তো এখন তোমরা হচ্ছে এটা পড়ার পর তোমাদের হচ্ছে কিছু টাস্ক আছে। টাস্কটা হচ্ছে তোমাদের এরকম একটা বক্স থাকবে বা টেবিল থাকবে। সেই টেবিলে তোমরা যে গোয়িং গ্রিন যেটা পড়লে সেটার এক পাশে তোমরা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এক পাশে নাউন এরকম লিখতে হবে। মানে তোমাদের হচ্ছে ওইগুলো যে প্যাসেজটা আছে সেই প্যাসেজ থেকে তোমাদের অ্যাডজেক্টিভ খুঁজতে হবে এবং অ্যাডজেক্টিভটার নাউনটা কী ছিল সেটা তোমাদেরকে বের করতে হবে। মানে ওই প্যাসেজটার অ্যাডজেক্টিভ একটা নিবা, নেওয়ার পর এই অ্যাডজেক্টিভটা কোন নাউনকে ডিটারমাইন করেছে সেটা। তো এখানে দেখো প্যাসেজটার মধ্যে পপুলার হচ্ছে সাস্টেনেবল লিভিং। এরপর অ্যাওয়ার, অ্যাওয়ার অ্যাডজেক্টিভটা ডিনোট করেছে মানে বুঝিয়েছে উইকে। এরপর গ্রেট, গ্রেট বুঝিয়েছে শপিং লোকালিকে। এরপর গ্রিন, গ্রিন বুঝিয়েছে হচ্ছে উইকে। এরপর কিউরিয়াস, কিউরিয়াস বুঝিয়েছে পিপলকে। তা মোটামুটি এই হচ্ছে তোমাদের এখানকার যে প্যাসেজটা ছিল গোয়িং গ্রিন, এটার হচ্ছে সলিউশন। এরপর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরেকটা টাস্ক আছে, সেটা হচ্ছে টাস্ক 3। এই টাস্ক 3তে তোমাদের কি করতে হবে, তোমরা হচ্ছে তোমার এলাকাতে মনে করো এই বনায়ন বা সবুজায়ন করতে চাও। তো সেজন্য তুমি তোমার এলাকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নেতা ব্যক্তির সাথে তুমি কথা বলবে। তো এই কথা বলতে গেলে তোমাকে কিছু প্রশ্ন তৈরি করে নিতে হবে। তো প্রশ্নগুলো হচ্ছে আহ, অবশ্যই 5টা প্রশ্ন হইতে হবে এবং এখানকার যে আর্টিকেল, তারপরে ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপর হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন যেগুলো আছে সবগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমি তোমাদের ওরকম একটা ডায়ালগ দেখাচ্ছি। তো ডায়ালগ করার আগে তোমাকে অবশ্যই একটা 5টা প্রশ্ন তৈরি করে নিতে হবে। তো 5টা প্রশ্ন সহকারে আমি তোমাদেরকে হচ্ছে এটা দেখাচ্ছি, ঠিক আছে। আমি সলিউশনটা একবার দেখাচ্ছি। তবে এখানে যে 5টা প্রশ্ন আছে, মানে এই যে প্রশ্ন মানে কি, প্রশ্নবোধক চিহ্ন, এই 5টা বাক্য তোমরা আলাদাভাবে আগে লিখে নিবে, ঠিক আছে। দেখো 5টা বাক্যই তোমরা 5টা প্রশ্নবোধক বাক্যই তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি সরাসরি তোমাদের বি নাম্বারটার উত্তর দেখাচ্ছি। বি নাম্বারে যে কনভারসেশনটা আছে সেই কনভারসেশন। তাহলে দেখো প্রথমে মাইসেলফ, গুড মর্নিং আঙ্কেল অথবা গুড মর্নিং স্যার। তারপর লিডার, গুড আফটারনুন রবিন, ঠিক আছে। তাহলে গুড আফটারনুন আঙ্কেল, গুড আফটারনুন রবিন, মানে তোমার নাম হচ্ছে রবিন সেটা বোঝাচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং, তুমি কি কিছু বলতে চাও? মাইসেলফ, ইয়েস, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট মেকিং আওয়ার কমিউনিটি গ্রিন, আমরা হচ্ছে আপনার সাথে আমাদের যে এলাকাটি আছে সেটা সবুজায়ন কীভাবে করা যায় সে বিষয়ে কথা বলতে চাই। লিডার, দ্যাটস গ্রেট, ইট শুড বি আওয়ার মেইন গোল, এটা আমাদের হচ্ছে প্রধান গোল হওয়া উচিত। দেন হচ্ছে মাইসেলফ, ইয়েস, হোয়াট টাইপস অফ ট্রি উই শুড প্ল্যান্ট, আমাদের কী ধরনের গাছ রোপণ করা উচিত।
দেন লিডার অ্যান্সার দিচ্ছে উই শুড প্ল্যান্ট ফ্রুট প্ল্যান্ট সো দ্যাট উই ক্যান ইট ফ্রুট। আমাদের হচ্ছে ফলের গাছ লাগানো উচিত যাতে আমরা ফল খেতে পারি। তারপর প্রশ্নটা করা হচ্ছে কি যে ফ্রম হোয়ার ক্যান উই ম্যানেজ প্ল্যান্টস, আমরা কি কোথা থেকে এই গাছগুলো ম্যানেজ করব। উই ক্যান ম্যানেজ প্ল্যান্টস ফ্রম আ নিয়ারবাই নার্সারি, আমরা আশেপাশে কোনো নার্সারি থেকে এই গাছগুলো ব্যবস্থা করতে পারি। তারপর মাইসেলফ হোয়েন শুড উই প্ল্যান্ট ট্রিজ, আমাদের কখন গাছ লাগানো উচিত। দেন দ্য লিডার আস অ্যান্সার রেইনি সিজন ইজ দ্য বেস্ট টাইম ফর প্ল্যান্টিং ট্রিজ, বর্ষাকাল হচ্ছে বা বর্ষা ঋতু হলো গাছ লাগানোর সবচেয়ে ভালো সময়। হোয়ার শুড উই প্ল্যান্ট ট্রিজ, আমাদের কোথায় গাছ লাগানো উচিত। উই শুড প্ল্যান্ট ট্রিজ ইন দ্য ফ্রি স্পেস অফ আওয়ার লোকালিটি বাট নট দ্য ইউজেবল স্পেস, আমাদের হচ্ছে ফাঁকা জায়গায় গাছ লাগানো উচিত কিন্তু যে জায়গাগুলো ব্যবহার করা হয় সেসব জায়গায় গাছ লাগানো যাবে না। উইল ইউ বি প্রেজেন্টেড অন দ্য ট্রি প্ল্যান্টেশন ডে, আপনি কি ট্রি প্ল্যান্টেশন ডেতে উপস্থিত থাকবেন। লিডার অ্যান্সার দিচ্ছে অফকোর্স হোয়াই নট, জাস্ট নক মি। তারপর মাইসেলফ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমিটমেন্ট, লিডার অ্যান্সার দিচ্ছে ওয়েলকাম অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর গ্রেট ইনিশিয়েটিভ, তোমাকে ধন্যবাদ এবং তোমার যে মহৎ উদ্যোগটা নিয়েছে সেজন্য তোমাকে বেস্ট অফ লাক জানাচ্ছি, হ্যাঁ দোয়া করছি, এরকম বোঝাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রথমে এখানে দেখো যে 5টি কোশ্চেন আছে, এই 5টি কোশ্চেন তোমরা আগে লিখে নিবে এ নাম্বারে, এরপর বি নাম্বারে তোমাদের ফুল কনভারসেশনটা করে দিবে, তাহলে কিন্তু তোমাদের টাস্ক 3-র এ এবং বি হয়ে যাবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের টাস্ক 4 আছে, তো টাস্ক 4-এ তোমাদের কি বলেছে যে এই যে তোমরা হচ্ছে একটা কবিতা দেওয়া হবে তোমাদেরকে এডগার অ্যালবার্ট গাস্টের কাইন্ডনেস, এই কাইন্ডনেস কবিতাটি তোমরা হচ্ছে পড়বে, ঠিক আছে। পড়ার পর তোমাদের এখানে 3টা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন 3টা এ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে এই কবিতাটিতে কয়টা স্ট্যাঞ্জা আছে, তো তোমরা দেখতে পাবে যে ওই কবিতাটিতে 3টা স্ট্যাঞ্জা আছে। দেয়ার আর 3 স্ট্যাঞ্জা ইন দ্য পোয়েম, দেয়ার আর 3 স্ট্যাঞ্জা ইন দ্য পোয়েম, ওই কবিতাটিতে 3টা অনুচ্ছেদ আছে তোমরা দেখতে পাবে। এরপর তোমাদের বলেছে যে এই যে প্রথম যে স্ট্যাঞ্জাটা আছে সেই প্রথম স্ট্যাঞ্জাটা কপি করে তারপর সেখান থেকে রাইমিং ওয়ার্ডগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। তাহলে এখানে যে প্রথম যে স্ট্যাঞ্জাটুকু আছে আমি প্রথম স্ট্যাঞ্জাটুকু হচ্ছে কপি করেছি, কপি করলে এখানে দেখা যাচ্ছে যে রাইমিং ওয়ার্ড মানে যেগুলো লাস্টে মিল আছে সেগুলো, যেমন নোস গোস সিস প্লিজ ইয়ার্স রিঅ্যাপিয়ার্স, এগুলো দেখো সবই কিন্তু এই যে 6টা ওয়ার্ড আছে 6টা ওয়ার্ডই কিন্তু রাইমিং ওয়ার্ড, আমি এই 6টা ওয়ার্ডে আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা এই 6টা ওয়ার্ডে আন্ডারলাইন করে দিলে হয়ে যাবে, পুরোটা লিখবা লেখার পরে এইভাবে আন্ডারলাইন করে দিলেই হয়ে যাবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বলা আছে যে এই একটা ছক করতে বলা হয়েছে, এই ছক থেকে এই ছকে কলাম এ এবং কলাম বি এই জায়গাতে ওয়ার্ড লিখতে বলা হয়েছে কবিতা থেকে, যে ওয়ার্ডগুলোর সাথে আরেকটা ওয়ার্ডের মিল আছে মানে হচ্ছে রাইমিং ওয়ার্ডের মিল আছে, যেমন আমি লিখেছি দেখো তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানে সবগুলো এরকম মিলবে আর কি লাস্টের ওয়ার্ডগুলো। তাহলে এতে হচ্ছে নোস গোস, মানে শুনতে দেখো অনেকটা মিল আছে, নোস গোস সিজ প্লেস ওয়ে ডেস, ঠিক আছে ওয়েস ওয়ে ডে, ঠিক আছে ওয়ে ডে, দেন টেল ওয়েল লাইভস গিভস, লাইভস গিভস, এরকম হচ্ছে 5টা ওয়ার্ড তোমরা হচ্ছে লিখে ফেলবা, তাহলে কিন্তু তোমাদের এখানকার যে অ্যান্সারটা সেটা হয়ে যাবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যেটি বলেছে যে এই যে কাইন্ডনেস কবিতাটি আছে রাইমটি আছে, এই রাইমের সাথে তোমাদের যে হচ্ছে লিভিং গ্রিন যে প্রথমে তোমরা যে মানে কাল্পনিকভাবে পড়েছিলে তার সাথে মিল রেখে তোমাদের 5টা বাক্য লিখতে বলা হয়েছে এবং সেই 5টা বাক্যে অবশ্যই 5টা অ্যাডজেক্টিভ থাকতে হবে, মানে প্রতিটা বাক্যে একটা করে অ্যাডজেক্টিভ থাকতে হবে, তোমরা চাইলে আর বেশি বাক্য লিখতে পারো। আমি এখানে সিম্পলি দেখো 5টা বাক্যই লিখেছি। উই শুড বি কাইন্ড উইথ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের হচ্ছে পরিবেশের উপর কাইন্ড হওয়া উচিত, হ্যাঁ। সো দ্যাট উই শুড মেক আওয়ার আর্থ গ্রিন, তাতে আমরা কি করতে পারবো পৃথিবীটাকে সবুজ করতে পারবো। তাহলে এখানে দেখো কাইন্ড কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার এখানে গ্রিনও কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। দেন দ্য অ্যানিমালস অ্যান্ড বার্ডস উইল বি সেফ,
এই সেফ কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। তারপর গড উইল গার্ড আস ওয়েল, সৃষ্টিকর্তা আমাদেরকে ঠিকমতো গার্ড দিবেন, প্রোটেকশন দিবেন, ওয়েল ভালোভাবে, তাহলে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। দেন দ্য আর্থ উইল বি বিউটিফুল, পৃথিবীটা সুন্দর হবে, এই বিউটিফুলটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো 5টা বাক্য একটা সিম্পলভাবে লিখেছি, 5টা বাক্যে 5টা কিন্তু অ্যাডজেক্টিভ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের যে ষান্মাসিক ইংলিশ যে পরীক্ষাটি রয়েছে, মূল্যায়নটি রয়েছে, সেই মূল্যায়নের চূড়ান্ত সাজেশনের সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা হচ্ছে mi.90 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে যে তোমাদের সাজেশনগুলো ইনশাল্লাহ সবার আগে দেওয়ার চেষ্টা করা হবে। আসলে সার্ভার মাঝে মাঝে স্লো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় পারি না। তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।